খন্দকের পরীক্ষা খনন যখন তিনি শুরু করবেন, সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, বদরে যুদ্ধ করতে গিয়ে সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে। উহুদ যুদ্ধে 1 বছরে যেতে না যেতে অর্থগুলো শেষ হয়ে গেছে। যে দেশে যুদ্ধ বেশি লেগে থাকে সেই দেশের অর্থনীতি কি ঠিক থাকে নাকি? রাশিয়া ইউক্রেনের অবস্থাটা কি বলেন? আমার বন্ধুগণ, নবীজি মদিনায় চলে আসছেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ। কিচ্ছু নাই, খাদ্য নাই, টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি নিজে সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, সালমান ফার্সি পরামর্শ দিয়েছে আমরা 3 মাইল লম্বা খন্দকের পরীক্ষা খনন করব। আমরা রাসূল নিজে সবার আগে কোদাল হাতের মধ্যে নিয়ে বলছেন, সাহাবীরা, আমরা কোদাল মারবো, কোদাল মেরে মেরে আমরা পরীক্ষা খনন করব। রাসূল সবার আগে হাতে নিয়েছেন কোদাল। রাসূল কাউকে মারতে আগে দেন নাই, রাসূল আগে মেরেছেন, শুরু করেছেন। কোদাল মারতে মারতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হাদিস এসেছে টোটাল 4টা দিন 4টা রাত খাবার না পায়া, পানি না পায়া রাসূল পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। এই 4টা দিন পেটে পাথর বাঁধা রাসূলের, কিন্তু পুরো কাপড় ছিল, কেউ টের পায় নাই, কোন সাহাবী টের পান নাই। কিন্তু একজন সাহাবী টের পেয়েছেন, তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাছে গিয়ে কানে কানে বলছেন, হুজুর, আপনি কাউকে টের পেতে দিচ্ছেন না, কিন্তু আমি কিন্তু টের পাইছি, আমি কিন্তু বুঝতে পারছি। রাসূল বলেন, কি বুঝলা বলো? হুজুর, আপনি পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করছেন। আমার নবীজি বলেছেন, জাবির রে, তুই তো আমাকে খুব ভালোবাসিস, সেজন্যই তুই আমাকে টের পাইলি, কেউ তো আমার এটা লক্ষ্য করলো না। রাসূল মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। ক্ষুধার পেটে কিন্তু নবীর মুখে হাসি কখনো বন্ধ ছিল না। এবারে বলছেন, হুজুর, চিন্তা করবেন না, আমি বাড়ি যাচ্ছি, দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, যাও, ক্ষুধা লাগছে তো। মানুষ তো আমার নবী। চলে গেলেন তিনি বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছেন, শোনো, ছোট্ট একটা ছাগল আছে, জব করে। জব করলেন। জব করার পরে বলছেন, বউ আমার, এই ছাগলটা সুন্দর করে রান্না বান্না করো, নবীর প্রিয় খাবার ছাগলের গোশত, আর সুন্দর করে কিছু রুটি প্রস্তুত করো। সুন্দর করে বউকে দায়িত্ব দিলেন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। নবীর কাছে এসে বউ শিখায় দিয়েছেন জাবিরকে, জাবির শোনো, ছোট্ট ছাগল, বেশি লোককে বললে তো রাসূলের পেট ভরবে না, কয়েকজন সাহাবীকে আস্তে করে নিয়ে চলে আসবা, শত শত সাহাবী আসলে তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নবীর কাছে গিয়া কানে কানে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসতে বলবেন না, আছে না নাই? এরা কলেজ ভার্সিটিতে ওইগুলো ঢুকায় দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত, অন্য ধর্মের হলেও তার এই কথাকে আমি সাধুবাদ জানাই। ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, বোঝার জন্য বেশি কিছু লাগে না, একটা কমন সেন্স দরকার। এত বিকৃত রুচি আজকে মানুষের, সেগুলো আবার অনলাইনে এসে বলে, আমি ওরে বিয়ে করছি। যখন নাউজুবিল্লাহ, মহিলা মহিলারে বিয়ে করে, আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছাড়া থাকবই না। টাঙ্গাইল থেকে নোয়াখালী চলে গেছে, জানেন না? আপনারা জানেন না? এগুলোকে প্রমোট করার জন্য একটা পক্ষ লেগেছে। আমাদের রক্তের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমাদের দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাংলার জমিন আমরা টিকতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। তিনি যখন দেশ স্বাধীনের ডাক দিয়েছিলেন, স্বাধীনতার পরে ওনার মুখ থেকে বক্তব্য বের হয়েছে, সব চাটার দল চারটা চুট্টে খাইয়া ফালায়া দেয়। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা তো নাই, আসতে কয়, সেই চোর আছে না নাই? সম্মানিত ভাইয়েরা,
সব কমে যাবে, সবাইকে মানতে হবে। কি বলেন? কি মানতে হবে বলেন তো? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আসতে বলবো লোকজন, কোথায় কেমনে? আর তো জায়গা নাই, থাকো, একটু আসবেন, কাছে আসবেন, একটু আসেন, একটু একটু চেপে বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই বসার সুযোগ পাক, আপনি একটু চেপে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন আপনারা? কোনো অসুবিধা, কোনো চিন্তা নাই তো? চিন্তা কিসের? আমার সাথে কে আছেন? সবাই তো মরেই যাব, মরবো না? মরবো না, মরবো, মরবোই যেহেতু, কাকে সাথে নিয়ে মরবো? দুনিয়া বাদ যাক, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, এটাকে সিদ্ধান্ত নিতে হবে। আবু তালিব রাসূলকে খুব ভালোবাসছেন, ভালোবেসে কাজ হয়নি, রাসূলকে খুব মহব্বত করেছেন, কিন্তু সেই মহব্বত তার জান্নাতের কাজে আসে নাই। কেন? ভালোবাসছেন ঠিক, কিন্তু আনুগত্য করেন নাই। রাসূল বলেছেন, চাচা ভালোবাসা তো দিলেন, কিন্তু আনুগত্য তো করলেন না। বাবা, আমার বাপ দাদা যে করে নাই, আমার বাপ দাদার বাইরে আমি যাব না, এরকম লোক কিন্তু এখনো আছে। আমার বাপও সোর, আমিও সোর, এরকম কিছু আছে না? বলেন তো। বাপ যা করে গেছে তা করা যাবে না, রাসূল যা করেছেন তাই করতে হবে। নেতা যা করেছেন তা করা যাবে না, রাসূল যা করেছেন তাই করতে হবে। এটাই ছাড়তে হবে। আমার বন্ধুগণ, আপনি যদি পারিবারিক জীবনের দিকে যদি টান দেন, যদি আপনি দেশের দিকে যদি টান দিতে গিয়ে যদি ঈমান চাহারা হয়ে যান, কোরআন চাহারা হয়ে যান, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। সব কিছুর আগে আমার ধরতে হবে আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কি আমরা বাঁচার জন্য আসি নাই। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কিন্তু লানত দেব। আল্লাহ বলছেন, আমি তোকে কিন্তু লানত দিয়ে দেব। সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, নিঃসন্দেহে যারা ইয়াকতুমুন গোপন করবে, মা আনজালনা আমি নাযিল করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা সুস্পষ্ট প্রমাণাদি এবং হেদায়েত যা আমি নাযিল করেছি, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবের মধ্যে যা আমি সুস্পষ্ট করে দিয়েছি। এই সমস্ত কিতাবের হুকুমকে যারা ইয়াকতুমুন আড়াল করবে, গোপন করবে, এগুলোকে যারা গোপন করে রেখে অন্য কিছুকে যারা বুলান করতে চায়, আল্লাহ নিজে বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ এদের প্রতি লানত দিলাম। যেরকম নাউযুবিল্লাহ, লানাত, অভিসম্পাত। কি দিলাম? অভিসম্পাত, লানাত। আল্লাহ যদি কাউকে অভিসম্পাত দেন, তার কি নাজাদের কোনো পথ আছে? নাজাদের কোনো উপায় আছে? তার ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কালামকে আমরা গোপন করব না, আল্লাহর কালামকে আমরা হুবহু মেনে নেব। আমার আল্লাহ তাআলা সুন্দর করে রাসূলকে পর্যন্ত বুঝাচ্ছেন, আপনার কাছে যা নাজিল হয়েছে তা আপনি সবার কাছে পৌঁছে দেন। যদি তা না করেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আছে না? আমার বন্ধুগণ, কোরআন মানতে গিয়ে কোনো কন্ডিশন করা যাবে না, তাহলে আল্লাহর লানত। কার কথা?
আল্লাহর কথা বান্দা আমি তোর কাছে চিঠিটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে পড়। আজকে বুকটা ফেটে যায়। আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে বলেন? কই শিক্ষার হার আজকে আগের চাইতে কম না বেশি? বেশি তো। শিক্ষার হার বেশি না? বেশি তো। শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার কিন্তু ঠিকই বাড়ছে আগের থেকে, শিক্ষিত লোকের পরিমাণটা বেড়েছে। কিন্তু যেই কথাটা আমি বলতে চাচ্ছি, যেটাকে না পড়লে কোরআন নামাজ, যেটাকে ঠিক না করলে নামাজ হয় না, নামাজ সহি হয় না, কোরআন সহি না হলে নামাজকে সহি হয় নাকি? যদি আমি প্রশ্ন করি চাঁদপুর কেন, মতলব কেন, গোটা দেশের 64 জেলার প্রত্যেকটা থানায় থানায় আপনি জরিপ করে দেখেন, যদি বলা হয় মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান কোরআন সহি করে পড়তে পারে বেশি না কম? কম কেন? এমন তো হওয়ার কথা ছিল না। যদি এমন কন্ডিশন করা হতো, মুসলিম ধর্মের যারা অনুসারী, বিসিএস পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা, ভাইবা বোর্ডে বিসিএস ক্যাডার যারা হতে চাও, মুসলিম পরিবারের সন্তান, তোমাকে কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত তোমাকে শোনাতে হবে। এমন কন্ডিশন করলে পরে যত বিসিএস ক্যাডার তাদের সবার তেলাওয়াত কি হয়ে যেত? সহি হয়ে যেত। পুলিশে চাকরি নেবে, ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতো, তোমাকে নামাজ সংক্রান্ত কিছু মাসলা মাসাইল প্রশ্ন করা হবে, কোরআন থেকে কিছু জিজ্ঞাসা করা হবে, তুমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবা, প্রশাসন চালাবা, এই ব্যাপারে কোরআনে কারীম কি বলে বলো তো, জনগণের সঙ্গে কেমন আচরণ করবো কোরআন কি বলে, এমন জাতীয় যদি সমস্ত কারিকুলাম যদি তৈরি করা হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা আজকে জান্নাতের টুকরা হয়ে যেত। আমি কি ভুল বলছি কথা বলি? কোরআন তো পড়তেই পারে না তারা। কয়জন কোরআন পড়তে পারি? বুকটা ফেটে যায়। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআন তাকে লানত দেয়। এত ভয়ঙ্কর অপরাধ আজকে মুসলমান আমার দেশে করছে। কোরআনটা পড়তেই পারি না, সব পড়ি বুঝি। বুড়ো চাচার বয়স 70 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখী আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা ওই চাঁদপুরের মোড়ে গৌরপুরের বাজারে 4 কাঠা যে আপনার জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 93। দেখছেন? টনটনা মুখস্থ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মুখস্থ, পুকুরের দাগ নাম্বার মুখস্থ, বাজারের জমির দাগ নাম্বার মুখস্থ, সব টনটনা, লিখতে পারে না। কিন্তু চাচা সব দাগ নাম্বার গুলো মুখস্থ করে রেখেছেন। দুনিয়ার 70 বছরের জিন্দেগি এই জমা জমির দাগ নাম্বার গুলো আপনি মুখস্থ করতে পারলেন, অথচ সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায়? কোথায়? কোরআন এমন একটা ম্যাপ। আপনি এখন টেকনাফ যাবেন, মেরিন ড্রাইভ চলে যাবেন, আপনি পঞ্চগড়ের বাংলা বান্ধা তেতুলিয়া যাবেন, আপনি রাস্তাঘাট চেনেন না, কিন্তু প্রযুক্তির কল্যাণে আপনি অনলাইনে গুগল ম্যাপে যাবেন, বাবা গুগল আপনাকে পথ দেখিয়ে দিয়ে নিয়ে যাবে কিনা বলেন? নিয়ে যাবে। পৃথিবীর মানুষের তৈরি করা গুগল ম্যাপ দিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞাসা না করে যদি যথাস্থানে পৌঁছতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে এমন একটা ম্যাপ এঁকে দিয়েছেন, বান্দা তুমি যদি কোরআনটা ভালো করে পড়ো, এই ম্যাপটা দেখে দেখেই তুমি আমার জান্নাতে ঢুকে যাবা, কেউ তোমাকে আটকাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জান্নাতে যাওয়ার ম্যাপ, জান্নাতে যাওয়ার ম্যাপ। এই অ্যাপস আমাদের আয়ত্তে আনতে হবে। এই অ্যাপসটা কেমন অপারেশন করতে হয় এটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা একদম জান্নাত টার্গেট করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি আমি প্রশ্ন করি আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি, তাহলে কোরআন পড়তে পারার সংখ্যা কম, বেনামাজিও বেশি, নামাজি কম। যদি আমি বলি
আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? শীতের দিনে কমে না বাড়ে? কি টান রে বাবা, আছে না নাই? কি টানটা মারে, সুখ টান না, সুখ টান। ও আপনি টানেন নাকি? আপনি টানেন নাকি? ও আচ্ছা, দেখেন না। আচ্ছা, টানাটানিও করা যাবে না, ঢালাঢালিও করা যাবে না। আবার বিড়ি খায়, আবার মাহফিলে এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। হুজুররা কেমনে বলবে বিড়ি খাওয়া যাবে কি যাবে না? ডাক্তাররা বলবে। কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? যেটা ডাক্তার না জায়েজ বলে সেটা কি ইসলাম জায়েজ বলতে পারে? কেমনে? এগুলো কমন সেন্স লাগে। কি সেন্স? কমন সেন্স লাগে। এগুলো প্রশ্ন হবে কেন? যেটা আমার শরীরকে নষ্ট করে, ধ্বংস করে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? কি বিড়ি টান মারে! এই জাতির বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় কোন নবী মনে হয় বিড়ি খাইছিল। কোন নবী কি বিড়ি খাইছে নাকি? তবে আমার দেশের কিছু দরবারে কিন্তু গাঁজা চলে, চলে না? খাজা আছে না? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। শয়তান ওখানে, ওরা শয়তান ওদেরকে রিপ্রেজেন্টেটিভ বানায় দিছে। আমার আসার দরকার নেই, তোরা চালা। এত বদমাইশেরা। এই বদমাইশ গুলো আমার দেশে আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শাহজালাল কে ছিলেন আর তার কবরের পাশে কে বসে আছে? শাহজালাল হলেন কত বড় একজন আল্লাহওয়ালা, দ্বীনের মুজাহিদ। তার কবরের পাশে বসে থাকে সালার চটপড়া মোষ, এইরকম 2-2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, যা দেখে ভয়ই লাগে, ভয়ঙ্কর চেহারা। সালার চট পড়ে থাকে, বুঝাই আমি এক জামানার কুতুব। তো জামানার কুতুব না, জামানার জঙ্গল, ঠিক কিনা? জঙ্গল। কোন পাগল, এটা মাথায় রাখবেন, কোন পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে? কথা ক্লিয়ার? হয়তো ভাববেন যে লোকটা সালার চট পড়ে থাকে, গায়ে গন্ধ, দুনিয়া টুনিয়ার কোনো খেয়াল টিয়াল নাই, হাসেও না কান্দেও না, মনে হয় আল্লাহওয়ালাই হবে। ভুল কথা। পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার কি চুল এলোমেলো ছিল? তার কি মুখের কোনো গন্ধ ছিল? মেসক কি বাদ ছিল? আতর কি বাদ ছিল? তারপরে চোখে সুরমা কি বাদ ছিল? তার পোশাক কি অপরিচ্ছন্ন ছিল? তার চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে আসবে কেউ? তাহলে ও কোন বুজুর্গ? এগুলো বদমাইশ, এগুলো গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে। এগুলো ঠিক করার জন্য বেশি কিছু না, খালি 1.5 হাত লাঠি দরকার, ওর বুজুর্গির সব ছুটে যাবে, ঠিক কিনা? এগুলো বদমাইশ। এমন ওরা বলে কি জানেন, তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। অদ্ভুত অদ্ভুত কথা বলে। গাছা নাকি বেহেশতের গাছ, যেরকম নাউজুবিল্লাহ। সময় তো অল্প, এদের একটা গ্যাং আছে বুঝলেন, গোটা দেশে গাজা গ্রুপ, বদমাইশ। এগুলো বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওড়ে, নারী পুরুষ একাকার হয়ে যায়, ওদের মধ্যে চলে জিনার কারবার। বদমাইশ এগুলো। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল নেশা থেকে মুসলমান কি কাছে থাকবে না দূরে থাকবে? আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? বেশি। কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না। আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া লোকই বেশি। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কোন নবী, আমি কার সুন্নত মানলাম যে আমার মুখে দাড়ি আসে না? এই বিষয়গুলো ভাবলে বুকটা ফেটে যায়, কেমন যেন লাগে আমার। আমরা চেঞ্জ হব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পরিবর্তন হতে হবে।
আল্লাহ তাআলা নিজেই বলছেন আমার কাছে আসবা, ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, আমার কাছে মুসলমান হয়ে আসো। আমার আল্লাহর দয়া কম না বেশি বলেন তো? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তাহলে আমি তোমাকে বুঝাইয়া দিলাম আমি কিন্তু লানত দেব এবং লানতকারীও লানত দেবে তুমি যদি আল্লাহর কালামকে গোপন করো, আড়াল করো। তবে হ্যাঁ ইল্লা, দেখেন আল্লাহর দয়াটা দেখেন, যেখানে হুমকি দিয়েছেন সেখানে আবার দরদ দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। যেখানে ভয়ের কথা বলেছেন সেখানে আবার আশার কথা বলে দিয়েছেন। আল্লাহর কত দয়া কত মায়া। যে বাবার যে মায়ের 5টা ছেলে সন্তান, যে সন্তানটা বেশি দুষ্ট, মায়ের নজরটা কার দিকে বেশি থাকে বলেন? ওই দুষ্টের দিকে বেশি থাকে। যেগুলো বাচ্চাগুলো ভালো ওদের দিকে খেয়াল করে না, ওই দুষ্টের দিকে নজর দেয়। মা দুষ্টের দিকে পক্ষটা নিয়ে নেয়, বলে শোন তোরা বুঝিস না আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে। এই বান্দা, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দাগুলো দুষ্টামি বেশি করে, আল্লাহ তাদের দিকে নজরটা দিয়ে বলেন ও বান্দা আমি তোকে লানত দেব, তবে না না ইল্লা, তবে না ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করে আমার দিকে ফিরে আসবে আমি তাকে মাফ করে দেব। চুরি করে বান্দা কার? ডাকাতি করে বান্দা কার? সন্ত্রাসী করে বান্দা কার? বান্দার প্রতি সবচেয়ে দরদ বেশি কার? আল্লাহর। আল্লাহ চান্স দিয়ে দেন, আল্লাহ সুযোগ দিয়ে দেন, বান্দা তুই ভালো হয়ে আমার কাছে আয়। দুনিয়ার আদালতে, দুনিয়ার থানায় তোর নামে কালো তালিকায় নাম পড়ে গেছে, তুই চোর। তুই যদি হজ করে আসিস, তুই যদি ভালো মানুষ হয়ে থাকিস, মৃত্যু পর্যন্ত তোর থানায় কালো তালিকায় তোর নামটা থেকে যায়। কিন্তু আমার তালিকায় তুই চোর ছিলি, কিন্তু তওবা করে আমার কাছে আসছিস, ওই চোরের তালিকা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ নাম মুছে দিয়ে তোকে জান্নাতের তালিকায় নামটা তুলে দে। আমার আল্লাহর দয়া কত, আমার আল্লাহর মায়া কত। আল্লাহ নিজে বলতেছেন, হাদিসে কুদসিতে এসেছে, যখন কোন বান্দা 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যখন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায়া যাই। বান্দা তুই আমার কাছে মাফ চা, আমার কাছে তুই ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। এই যে আকাশ নিয়ে কিছুক্ষণ আগে কথাগুলো শুনলেন, তথ্যগুলো শুনলেন, আমার আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, আরশ আজিম। আরশ আজিমটা কত দূর হিসাব করা যাবে না, বান্দার হিসাবই আসবে না। 7টা আকাশ পেরিয়ে আরশ আজিম। আল্লাহ বলছেন বান্দা তুই কি জানিস আমি তোকে কত ভালোবাসি? প্রত্যেক রাতের আধার যখন 12টা পার হয়ে যায়, 7 আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য আমি অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। ফিস সামাইদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে চলে আসি। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে চলে আসেন। কত দূর থেকে চলে আসেন? আমাকে শাস্তি দেওয়ার জন্য না মাফ করার জন্য? মাফ করার জন্য। আমরা মাফ চাইবো আল্লাহর কাছে, ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো। ভুল করেছি, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। আমার আপনার চোখের পানির দামটা কত? 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুনের 1 কোণাও নিভানো সম্ভব নয়। কিন্তু বান্দা যদি কাদার মতো একটু আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি চোখের যদি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব। আপনার যখন হতাশা কাজ করবে, অনেক যুবকরা প্রায় আমাদের কাছে মেসেজ দেয়, হুজুর মনটা ভালো নাই, মনটা ছটফট করে, কি করে খাবো, কি করব, চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নাই, দেশে যাব না বিদেশে যাব, কোথায় কি করব, কিছুই ভাল লাগে না। মানসিক সমস্যায় অনেক যুবকরা ভোগে। ও যুবকদেরকে আমি তোমাদেরকে যে টিপসটা দিতে চাই, একটা কথা মাথায় রাখবা, সেটা হলো তোমার টেনশন বেশি না তোমাকে নিয়ে আল্লাহর টেনশন বেশি? আসতে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহ আমার দিকে সবচেয়ে বেশি নজর দেন। যখন তুমি কোনো সমস্যায় পড়ে যাবে, সমস্যার কথা মানুষকে বলা ঠিক না। সমস্যার কথা মানুষকে বলবা না, আগে
সমস্যার কথা কাউকে বলবা না, এমনকি বউকে বলার দরকার কাউকে না বলে তুমি আগে সুন্দর করে শেষ রাত যখন হয়ে যাবে, 12টা যখন পার হয়ে যাবে, আল্লাহ তাআলা কোন আকাশে আসছেন? প্রথম আকাশে। সুন্দর করে ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়াবা, ঘরের একটা কোনায় যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আল্লাহকে সাক্ষী রেখে নফল নামাজ, এমন নামাজের নাম যে নামাজের সেজদার মধ্যে সবকিছু চাওয়া যায়, সবকিছু বলা যায়, সবকিছু মনের সমস্ত কিছু আল্লাহর সামনে সঁপিয়ে দেওয়া যায়। সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার ওই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার চাকরিটা যেন হয় ব্যবস্থা করে দিও, আমার ব্যবসাটা যেন হয় ব্যবস্থা করে দিও। আপনি যদি ওই সেজদার মধ্যে যদি পেয়ে যান, আপনি তো পেয়ে গেলেন। আপনি যদি না পান, ভাবতে হবে আপনি বিলম্বে পাবেন। আর বিলম্ব যদি দুনিয়াতে না পান, তাহলে আপনি ভাবতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই সেজদা যারা দেবে তাদের কোনো মানসিক রোগের ওষুধ খাওয়া লাগবে না, সাইকোলজিক্যাল প্রবলেম হবে না তাদের। কে বলেছে আমেরিকায় সুখী মানুষ? সবচাইতে মানসিক রোগী বেশি আমেরিকায়। জাপানের মানুষগুলো শেষ জীবনে বুড়া বয়সে কোনো সঙ্গী পায় না, একা মরে, কেউ নাই। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার দেখাবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাই খুলবো না। কি ভয়ঙ্কর কথা, আমি আসমানের দরজাই খুলবো না। কই যাবি তুই? এই আয়াতগুলো যখন মনে করতেন সাইয়েদনা আবু বকর কেঁদে ফেলতেন। আবু বকর কি জাহান্নামী না জান্নাতি? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাতের সংবাদ পাওয়ার পরও তিনি কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যেতেন। উনি ব্যবসা করতেন কাপড়ের। একজন কাপড় ক্রেতা 6 মাস আগে কাপড় কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই। সাইয়েদনা আবু বকরের কাছে সে বলছে, আবু বকর কাপড় কিনেছিলাম তোমার কাছ থেকে, পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও। কাপড়টা তিনি ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর পরে তিনি হাউমাউ করে কান্দেন। সবাই বলছে, আবু বকর তুমি তেমন করে কান্দো না, কান্দো কেন? তিনি বলছেন, কান্নার হেতু হলো, কান্নার কারণ হলো এই কাপড় ক্রেতা আমার কাছ থেকে কাপড় নিয়ে চলে গেছে, কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পরে আমাকে ফেরত দিয়ে গেল। আমি কাপড়টা ফেরত নিলাম, টাকাও আমি তাকে দিয়ে দিলাম, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আদালতে আখিরাতে যখন আল্লাহর সামনে মুখোমুখি হয়ে যাব, আল্লাহ যখন আমাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সাদগা, একটাও আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, তুই নিয়ে যা। আমি কই নিয়ে যাব? আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ যদি আমার আমলগুলো পছন্দ না করেন, আমি কার কাছে আমলগুলো নিয়ে আমি হাজির হব? এই টেনশন আমি কান্দি। আমার ভাইরা, এই জন্য সব সময়ের জন্য একটাই টেনশন মাথায় রাখতে হবে, কেউ না খুশি হোক, খুশি হোক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহকে আমরা খুশি রাজি রাখবো সব সময়ের জন্য। আল্লাহকে রাজি রাখতে পারলে কাউকে আর দরকার। আমরা 1 নম্বর আল্লাহকে খুশি রাখবো, আমাদের বন্ধু হবে 3 জন। কয়জন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো যারা আল্লাহকে তোমরা বন্ধু বানাবে। 1 নম্বর তোমরা আল্লাহকে বন্ধু বানাবে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। নাম্বার 2 হলো তোমাদের রাসূল। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার। বন্ধু হবে 3 জন। এই 3 বন্ধু যদি কারো থাকে, তার বন্ধুত্বে কোনোদিন সমস্যা হবে না। সমস্যা হবে না। 1 নম্বর বন্ধু কে? আরো জোরে বলেন, কে? কিন্তু আল্লাহকে পেতে হলে একজন মানুষকে লাগবে। তিনি কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ, আগে তোমরা আমার রাসূলকে তোমরা ইত্তেবা করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে কান সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আছে আহলে কোরআন, কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানতে চায় না। এগুলো ইহুদি ষড়যন্ত্র। এগুলো নিয়ে খুব কথা হচ্ছে না এখন। বলে যে কোরআন মানবো আবার হাদিস মানবো কেন? 32টা থাপড়ায় ভাঙ্গা দরকার। এদের রাসূল ছাড়া উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? হাদিস না মানলে আপনি নামাজ পড়বেন কেমনে? নামাজটা পড়বেন কেমনে আপনি? হাদিস ছাড়া আপনি কোরআনটা বুঝবেন কেমনে? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসকে মানতে হবে। হাদিস না মানলে তার ঈমানই থাকবে না, ঠিক কিনা? বলে যে আমরা আহলে কোরআন, হাদিস টাদিস মানি না। কত বড় বদমাইশ! আছে না নাই? আচ্ছা, সময় আজকে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন বুঝলাম না। খুব দ্রুত চলে যাচ্ছে। কেমনে 1 ঘন্টা চলে গেল। বলবো কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো অত্যন্ত পারফেক্ট। আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ আপনাদের বহু পড়ে, আপনারা একদিন আগেই পড়েন না। যাই হোক, একটু বললাম, সবাই তো না। ওই একটা গ্রাম, 2-1টা গ্রাম ট্রামে হতে পারে মনে হয়। জি, যাই হোক, যেখানে যা করে করুক। আব্বু বসে। এত সুন্দর মানুষ আপনারা। আমার এই মাহফিলটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। মাগরিব পরে জনতার এত ঢল। আমি বিশ্বাস করি যারা এসেছেন একটা সময় বের করে মাহফিল শোনার নিয়তে এসেছেন আলহামদুলিল্লাহ। কেউ দোকান আগে বন্ধ করছেন, ব্যবসা বাণিজ্য আগে বন্ধ করেছেন, প্ল্যান করে পরিকল্পনা করে মাহফিল এসেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করো, জোরে বলি আমিন। রাসূলকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, আনুগত্যের দরকার আছে। আবু তালেব রাসূলকে ভালোবাসে নাই? সেই ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া গেছে? খাদিজা ভালোবাসেন নাই? জান্নাত পাওয়া গেছে কেন? আনুগত্য ছিল। ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। আমার দেশে বহু নবী প্রেমী আছে, রাসূলকে খুব মহব্বত করে, খালি দরুদ ও সালাম পাঠায়। আছে না? খালি দরুদ ও সালাম পাঠায়, কিন্তু নবীর অনুসৃত আদর্শ রাসূলকে শুধু নামাজে মানে, সালাতে মানে, জিকির আজকারে মানে, তাসবিহ তাহলিলে মানে, চোখের সুরমা দিতে মানে, মাথায় টুপি পড়তে মানে, জুব্বা পড়তে মানে, দাড়ি রাখতে মানে। রাসূল যে দাঁত ভেঙেছেন, কোমর ভেঙে গেছে, সেই সুন্নত মানতে চায় না। আছে না? রাসূল শুধু নামাজে মানবেন, রাষ্ট্রের আদর্শে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না। আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানবো আমরা এক জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। রাসূলকে মহব্বত করেছেন সাহাবীরা, এই জন্য তাদের দাম পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সাহাবীদের দাম বেশি হওয়ার 1 নম্বর যে কারণ, আমার ক্ষুদ্র স্টাডি যেটা, সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে নিয়ে সেই যে 100 লক্ষ সাহাবী, আমার রাসূলের যে সাহাবীগুলো ছিলেন, সবার দাম এত বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে ভালোবেসেছেন তাদের জীবনের চাইতে অনেক বেশি। আজকেও যদি সেই নবী প্রেমী ইমানদার যদি আমার দেশে বেশি না, একটা সংখ্যা যদি হতো যারা যে ইমানদারগুলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, একটা কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। একটা কুলাঙ্গার পেত না। রাসূলকে নিয়ে কত বাজে কথা বলে, আছে না? রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? দেখেন কি প্রশ্ন। তোর যে এতগুলো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো কি করবি? গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? আসতে কয়, গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? যারা গার্লফ্রেন্ডকে জায়েজ বলে তারাই রাসূলকে গালি দেয়। কোন গার্লফ্রেন্ড থাকবে না যুবকরা? না গার্লফ্রেন্ড আছে তোমাদের? কে জানি কইছে হ্যাঁ, থাকা যাবে না। হ্যাঁ, কোন গার্লফ্রেন্ড থাকা যাবে না। আবার ওরা গল্প করে, এই তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না তো, তুই তো কোনো মানুষই না।
যার গার্লফ্রেন্ড নাই তার জীবনটাই তো বৃথা। দেখছেন কি ওয়াজ করে, আছে না এগুলো, আছে না নাই? বিবাহ পূর্ব কোন সম্পর্ক ইসলামে জায়েজ। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, কোন গোপন গোপন কোন বৈঠক করা যাবে, কারো ইনবক্সে ঢোকা যাবে, কোন নারীর কোন মেসেঞ্জারে সেখানে নক দেওয়া যাবে, এগুলো খেয়াল করতে হবে। মোবাইল খুব সাবধান, এটা তো বিশাল বড় ঘটক। এখন মোবাইলের চাইতে বড় ঘটক আর নাই। এটা যে কি করতেছে, কার বউ যে কে নিয়ে যাচ্ছে এই মোবাইল দিয়া, আছে না নাই বলেন? চাঁদপুরে মনে এইগুলো ঘটনা নাই? চেয়ারম্যানরা থাকলে তারা ভালো জানে। মাঝে মাঝে আমাদের মঞ্চে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবাই থাকেন, তো ওনারা শুধু শোনেন আর হাসেন, হুজুর এটাই তো সত্য, কার বউ কে নিয়ে যাচ্ছে। ঠাকুরগা আমার কি বলে চুয়াডাঙ্গা আমার মাহফিল, আমি এশার নামাজের সময় খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর একটু দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? বড় মেয়েকে বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন 300 মাইল দূরে। ঘটককে? হুজুর মোবাইল। বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর মোবাইল তো কিনে দিতে বাধ্য হয়েছে। কেন? অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ওর নাকি অনলাইনে ক্লাস লাগে। কিন্তু আরেকটা যে লাইন খুলছে তা তো জানি না আমি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো খেয়াল থাকতে হবে। না থাক, ও মনে যাবে এখন। না হ্যাঁ কিছু বললেন না, থাকুক, ও থাকুক, থাকো এক জায়গায় থাকো, হ্যাঁ এক জায়গায় থাকো। তাহলে মোবাইল ব্যবহারে আগে সচেতন হতে হবে। সে মোবাইল ব্যবহার করতে পারে যে মোবাইলকে চালাতে পারবে। মোবাইল যাকে চালাবে সে মোবাইল চালাতে পারবে। মোবাইল আমাকে চালাবে না আমি মোবাইলকে চালাবো, ব্যাস। মোবাইল আমাকে যেন না চালায়, আমি যেন চালাতে পারি, আমি আমার মতো করে যেন চালাতে পারি। মোবাইল যেন ওর মতো করে আমাকে না চালায়। এটা আমি তো বলতে পারবো না যেটা হারাম, এটা বলে তো হবে না। মোবাইলকে চালাতে গিয়েও খেয়াল করতে হবে আমি যেন আক্রান্ত না হই, আমি যেন রোগী না হই। যুবকরা নোংরামির পথে পা দিবা না। পর্নোগ্রাফি সমকামীদের চেয়েও মারাত্মক। তোমার ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, তোমার শুক্রাণু নষ্ট হয়ে যাবে, বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এরপর ধ্বংসের দিকে তোমাকে ঠেলে দিবে। কোন নিয়ামত রহমত এগুলোতে নাই, এগুলোর দিকে নজর দিবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই মোবাইলে তোমাকে ইজি করে দিয়েছে তোমার জীবন চরিত্রকে ধ্বংস করার জন্য। খুব সতর্ক থাকবে, খুব সজাগ থাকতে হবে। ঈমান তোমার ছো মেরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে শয়তানগুলো, আছে না নাই? এগুলো খুব খেয়াল থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সর্বক্ষণ আমার মুখে থাকবে সুবহানাল্লাহ। কি থাকবে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়তো হয় না, যাদের নফল ইবাদত করার সুযোগটা হয় না, যাদের অপারগতা আছে, যারা মাযুর, একটা হাদিস এসেছে তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি করে পড়ে ওটার কাজ যেন আদায় করতে পারে। এই জন্য মুখে থাকতে হবে সর্বক্ষণ কার জিকির? আল্লাহর জিকির। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন তুমি তওবা করো। কি করো? আমরা সবাই আজকে থেকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সেজদা দিলে আল্লাহ তাআলা অস্থির হয়ে যান। কে অস্থির হন? আল্লাহ বলেন এই ফেরেশতারা তোরা মানা করলি, ও তো সেজদা দেয়, ও আমার সেজদা দিচ্ছে,
কিচ্ছু বুঝি না, মাফ করে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেজদা কাকে দেব আমরা? আল্লাহকে। আল্লাহকে সেজদা দেব। রাসূলুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সুন্নতকে মেনে নেব, তার জীবনের সমস্ত মডেলগুলোকে মেনে নেব। রাসূল কেমন করে কথা বলেছেন, কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমাইছেন, কেমন করে লেনদেন করেছেন, কেমন করে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, কেমন করে আমার নবীজি তার জীবন সাজিয়েছেন, তেমন করে আমাকে জীবন সাজাতে হবে। কারণ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন করি, আমরা কি স্বপ্ন দেখি না? আজ থেকে স্বপ্ন দেখি না? কেউ কি বলতে পারবেন জীবনে আমি স্বপ্ন দেখি নাই? সবাই কিন্তু আমরা কম বেশি স্বপ্ন দেখছি। কেউ দেখি মাছ মারতেছি, দেখি না? এরকম দেখি না? কেউ দেখি মাছ মারি, কেউ দেখি ফুটবল খেলি। ফুটবল খেলতে নিয়ে মাঝে ঘুম থেকে উঠে দেখে পাটা জানালার গ্রিলের মধ্যে ঢুকে গেছে। হয় এরকম? দেখে না? স্বপ্ন কিন্তু দেখাই হয়, কিন্তু একটাবার নিজের নফসকে, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন, যে মহান ব্যক্তিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সে রাসূলকে আজ পর্যন্ত আমি কেন দেখলাম না? কি কথা কি বোঝা যায়? আমি কেন দেখবো না? কেন দেখবো না? অবশ্যই দেখতে হবে, দেখতে হবে। এই ফিকির, এই জিকির সর্বক্ষণ যার মধ্যে থাকবে, যার দরুদ মুখ থেকে বারবার বের হবে, যার মুখের দরুদ বেশি, তার স্বপ্নের রাসূলকে দেখার সম্ভাবনা বেশি। রাসূলকে আমরা দেখতে চাই কিনা বলেন? আজ দেখতে চাই কিনা বলেন? আবার এটাও সহি কথা, সহি হাদিস, রাসূল বলেছেন যে স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখে, কারণ আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। আমার বন্ধুগণ, আমার রাসূলকে যারা স্বপ্নে দেখেন অথবা দেখেছেন, এটা আবার বলে বেড়ানোর কোনো বিষয় না, কাউকে বলাও যাবে না, বলার দরকার নেই, কারণ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। অনেকে বলে বেড়ায়, আছে না নাই? বলেন, বলে বেড়ানোর দরকার নেই। দেখেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। যে রাসূলকে স্বপ্নে দেখে সে জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কিন্তু সাহাবেরা সবাই ভালোবেসেছেন, কিন্তু আবু বকর যে ভালোবাসা দিয়েছেন, এমন ভালোবাসা কি অন্য সাহাবী দিয়েছেন নাকি? দেন না। এই জন্য সবচেয়ে দাম বেশি কার বলেন? মা তলাতিশ শামসু লা গরাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, তার উপর দিয়ে যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি লোকটা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর এক নাম্বার কারণ হলো, সাইয়েদনা আবু বকরের এক নাম্বার গুণ হলো, তিনি বেসেছেন রাসূলকে জীবনের চাইতে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বেশি মহব্বত করেছেন, তার আনুগত্য করেছেন। একটা আয়াত নাযিল হলো, লক্ষ লক্ষ সাহাবীর সামনে দাঁড়ানো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হলো আনন্দের আয়াত। সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সবাই আনন্দ উল্লাস করে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বের হয়ে আসছেন, ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই এসে বলে, আবু বকর, আল্লাহ রাজি হয়েছেন, বদর পাড়ে দিয়েছে, উহুদ পাড়ে দিয়েছে, খন্দক পাড়ে দিয়েছে, কত যুদ্ধ আমরা করলাম, আল্লাহ রাজি হয়ে গেছেন, আমাদের উপরে তুমি কাঁদো কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আনন্দ উল্লাস করছো ভালো কথা, কিন্তু আমার কান্না করার হেতু হলো, আমার কান্না করার কারণ হলো, দাওয়াতি কাজ তো শেষ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার প্রাণের যে প্রিয় রাসূল তার থাকবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। দেখেন, এই চিন্তা কিন্তু সবার আসে নাই, এই চিন্তা কিন্তু সবার আসে নাই। সবাই আনন্দ করতেছে। সাইয়েদনা আবু বকর কান্নাকাটি করছেন, রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবেসেছেন। এমন একজন সাহাবী ছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি দুটো জায়গায় খাবার না পেয়ে খুব কষ্ট পেয়েছেন। রাসূল কিন্তু এমন আচরণ কখনো করেন নাই, খাবার আছে খান নাই তা কিন্তু না, খাবার নাই খাবেন কি, এই জন্য খেতে পারেন নাই। আপনার পোশাক আছে, আপনি পরবেন না কেন? আপনার খাবার আছে, আপনি খাবেন না কেন? খাবার রেখে না খেয়ে থাকা যাবে? কিন্তু যখন আপনি খাবার পাচ্ছেন না, ধৈর্য ধরবেন। আমার নবীজি খাবার পান নাই, দুই জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন।
এক নম্বর হলো মক্কার মাটিতে যখন তিনি দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না, তায়েফে চলে গেছেন, সেখানে তিনি খাবার পান নাই। 3টা দিন 3টা রাত নবীজি না খাওয়া ছিলেন, এই একটা ক্ষুধার যন্ত্রণা হয়েছিল। আরেকটা জায়গা হলো খন্দকের পরিখা খনন যখন তিনি শুরু করবেন, সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা বদরে যুদ্ধ করতে গিয়ে সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে, বহুত যুদ্ধ 1 বছরে যেতে না যেতে অর্থগুলো শেষ হয়ে গেছে। যে দেশে যুদ্ধ বেশি লেগে থাকে সেই দেশের অর্থনীতি কি ঠিক থাকে নাকি? রাশিয়া ইউক্রেনের অবস্থাটা কি বলেন? আমার বন্ধুগণ, নবীজি মদিনায় চলে আসছেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ, কিচ্ছু নাই, খাদ্য নাই, টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি নিজে সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, সালমান ফার্সি পরামর্শ দিয়েছে আমরা 3 মাইল লম্বা খন্দকের পরিখা খনন করব। আমরা রাসূল নিজে সবার আগে কোদাল হাতের মধ্যে নিয়ে বলছেন, সাহাবীরা আমরা কোদাল মারবো, কোদাল মেরে মেরে আমরা পরিখা খনন করবো। রাসূল সবার আগে হাতে নিয়েছেন কোদাল। রাসূল কাউকে মারতে আগে দেন নাই, রাসূল আগে মেরেছেন, শুরু করেছেন। কোদাল মারতে মারতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, হাদিস এসেছে টোটাল 4টা দিন 4টা রাত খাবার না পায়া, পানি না পায়া রাসূল পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। এই 4টা দিন পেটে পাথর বাঁধা রাসূলের, কিন্তু পুরো কাপড় ছিল, কেউ টের পায় নাই, কোন সাহাবী টের পান নাই। কিন্তু একজন সাহাবী টের পেয়েছেন, তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাছে গিয়ে কানে কানে বলছেন, হুজুর আপনি কাউকে টের পেতে দিচ্ছেন না, কিন্তু আমি কিন্তু টের পাইছি, আমি কিন্তু বুঝতে পারছি। রাসূল বলেন, কি বুঝলা বলো? হুজুর আপনি পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করছেন। আমার নবীজি বলছেন, জাবির রে, তুই তো আমাকে খুব ভালোবাসিস, সেজন্যই তুই আমাকে টের পাইলি, কেউ তো আমার এটা লক্ষ্য করলো না। রাসূল মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, ক্ষুধার পেটে, কিন্তু নবীর মুখে হাসি কখনো বন্ধ ছিল না। এবারে বলছেন, হুজুর চিন্তা করবেন না, আমি বাড়ি যাচ্ছি, দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে যাও, ক্ষুধা লাগছে তো, মানুষ তো আমার নবী। চলে গেলেন তিনি বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছেন, শোনো, ছোট্ট একটা ছাগল আছে, জব করলেন। জব করার পরে বলছেন, বউ আমার, এই ছাগলটা সুন্দর করে রান্না বান্না করো, নবীর প্রিয় খাবার ছাগলের গোশত, আর সুন্দর করে কিছু রুটি প্রস্তুত করো। সুন্দর করে বউকে দায়িত্ব দিলেন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। নবীর কাছে এসে বউ শিখাই দিয়েছেন জাবিরকে, জাবির শোনো, ছোট্ট ছাগল, বেশি লোককে বললে তো রাসূলের পেট ভরবে না, কয়েকজন সাহাবীকে আস্তে করে নিয়ে চলে আসবা, শত শত সাহাবী আসলে তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নবীর কাছে গিয়া কানে কানে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন না আমাদের বাড়িতে যাই। নবী কি একা যাওয়ার মানুষ নাকি? এমন নেতা কি আমার রাসূল নাকি? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবিরের বাড়িতে আমাদের সবার দাওয়াত? যখন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির মাথায় হাত দিয়ে বলছেন, হুজুর কাম তো সারা, আমি কেমন করে মেহমানদারি করব, আমি কেমন করে মেহমানদারি করব হুজুর? রাসূল বলছেন, জাবির চিন্তা করো কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সাইয়েদনা জাবির চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ বললেন, আপনি কি কানে কানে বলেন? বলেছি, কাম হয় নাই। রাসূল হাটে হাড়ি ভাঙছেন, রাসূল হাটে হাড়ি ভেঙে ফেলেছেন, কি করব এখন বলো? এবার বউ মুস্কি হাসি মেরে বলছেন, নবীর মুখ থেকে যখন কথা বের হয়েছে, চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। বউটা দেখেন আবার কেমন ইমানদার, যার বউটা ইমানদার সে যে কত বড় ভাগ্যবান। আল্লাহ তুমি সবার বউকে ভালো বানায় দাও। এই যারা বিয়ে করো নাই তারা আমিন কও কেন? হবে তো একদিন, ভালো বউ যেন হয়, জোরে বলি আমিন। ভালো বউ হওয়ার জন্য নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি সাহাবে কিরামকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। ছাগল হলো কয় কেজি? একটা 6 কেজি, 5 থেকে 6 কেজি ওজনের ছোট্ট একটা ছাগল। চলে গেছেন 600 সাহাবী। সুবহানাল্লাহ বলবেন। বউটা বলে ফেলতেছেন, স্বামী আমার চিন্তা করেন কেন,
বান্দা যা রিজিকের দায়িত্ব তার, কোনো চিন্তা করবেন না। দেখবেন অনেক বাড়ির বউ আছে এত ভালো ভদ্র, মেহমান আসলে পরে খুব খুশি হয়ে যায়। আবার অনেক বাড়ির বউগুলো আছে মেহমান আসলেই খালি কন কি করে। এমনটা করা ঠিক না। মেহমান আছে যার ঘরে রহমত আছে তার ঘরে, যে বাড়িতে মেহমান থাকবে সেই বাড়ির প্লেটে কোনোদিন খাবার কি শেষ হবে না। জোরে বলে আলহামদুলিল্লাহ। মেহমান যার বাড়িতে বেশি, বরকত তার ঘরে বেশি। আমার নবীজি মেহমান ছাড়া বসতেন না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া বসতেন না। মেহমানকে খাওয়ায়া দেওয়ার পরে খেতেন। আমার রাসূল মেহমানকে খাওয়ায়া দেওয়ার পরে খেতেন। আমার নবীজি মেহমানকে খুব ভালোবাসেন এবং শর্ত জড়িয়ে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। সেজন্য মেহমানকে সম্মান করে, যে ঈমান রাখে। মেহমানকে কখনো ছোট করতে নেই। মেহমানকে যে ছোট করে আল্লাহ তাকে ছোট করে দিবেন। মেহমানের সঙ্গে মেহমান যদি একটু ভুলও করে তবুও তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মেহমান তো মেহমান। আরবদের, ওরা জাহেল হোক, ওদের মধ্যে একটা কালচার ছিল, বাবার খুনি যদি ওই বাড়িতে, যেই বাড়ির লোককে খুন করা হয়েছে, তার সন্তানের কাছে যদি আশ্রয় নিয়ে বলতো আমি তোমার বাড়িতে আশ্রয় চাই, মেহমান হতে চাই, ক্ষমা করে দিত। জাহেল হোক, কিন্তু ওদের মধ্যে এই গুণটা ছিল। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। বউ বলতেছে, স্বামী বাজার নাই, আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করে, এই যে এতগুলো টাকা জমা করছে, একটু বাজার করে নিয়ে আসেন। তো বাজারে গেছেন, জোরের আজান হয়ে গেছে। আজান শুনলে নামাজ আগে না বাজার আগে? নামাজ পড়া শুরু করছেন। রাসূল নামাজ পড়ে ওয়াজ শুরু করছেন। আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, আর বাজার হয়নি। এশার নামাজ পড়ে আসার সময় রাসূল বললেন, ও তালহা, একটা মেহমান তুমি নিয়ে যাও। কেন? এই মেহমানটা আমি বন্টন করতে পারিনি, সবাই সবার ঘরে দিয়ে দিছে, তুমি এই মেহমানকে নিয়ে যাও। কাচ্চা হুজুর, আপনি যখন বলছেন আমি নিয়ে যাচ্ছি। উনি কিচ্ছু বলেননি রাসূলকে, বাজার নাই অথবা বাজার আছে কিছু বলেননি, নিয়ে চলে গেছেন। দরজায় ডাক দিচ্ছেন, বউ আমার দরজা খুলো। খালি ব্যাগ হাতে দিয়ে বলে, বাজার কিন্তু করার সময় হয়নি আমার, মেহমান একটা নিয়ে আসছি। ওইদিকে 3 মাস বাজার নাই। এই কন্ডিশন যদি আমাদের বাড়ির বইয়ের সঙ্গে হয় তাহলে কি হবে বলেন? হাতে কি নেবে? এবার যুদ্ধ হবে না? যখন বলেছেন মেহমান আসছে, বাড়ির বউ বলতেছে আলহামদুলিল্লাহ, মানে কি রহমত চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী এখন বলতেছে, এখন কি করা যায়, কি খাওয়াবো বলো, কি আছে? তুষ, ওই যে তুষের বস্তা আমাকে নামায়া দেন। তুষের বস্তা নামানো হলো। জানলা দিয়ে চালতেছেন। জানলা দিয়ে চালতে চালতে সেই তুষ থেকে কিছু খুদ বের করে, সেই জবের খুদটাকে পিষদানিতে পিষে পিষে কিছু খামির করে আটা বানায়া, সেখানে আটাটাকে সুন্দর করে খামির করে সেখান থেকে মোটে 2টা রুটি প্রস্তুত করে মেহমানের জন্য প্রস্তুত করে স্বামীর হাতে দিয়ে বলেন, স্বামী গো, মেহমানের সামনে দিয়ে চট করে আপনি চলে আসবেন, বের হয়ে আসবেন, দেরি করবেন না। বসলে আপনি একটা রুটি খাবেন, মেহমানের পেটটা অপূর্ণাঙ্গ থাকবে। মেহমানকে দিয়ে চলে এসে আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইটটা বন্ধ করব, আমরা খেয়ে নিয়েছি বুঝাই দেব, কিন্তু আমরা তো খাই নাই। গোটা রাত না খাওয়া, ফজরের সময় নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে গিয়ে রাসূল নামাজ পড়ান শেষ করেছেন, সব সাহাবী চলে গেছে, পিছন থেকে ডাক দিচ্ছে, তালহা এইদিকে আয়, হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, জিবরাইল খবর দিছে। আমার মনে হয় মেহমানদারি কবুল হয় নাই, কি করব হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, আর শাজিম খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা কথা ছিল, যতটুকু পারলাম একটু একটু করে বলার চেষ্টা করলাম। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু আনহু কথাটা বলি, আজকের মাহফিলের শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সাইয়েদনা জাবির রাসূলকে মহব্বত করেছেন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমরা কি রাসূলকে মহব্বত করতে রাজি আছি?
মোহাব্বত করতে হলে দল করব দুনিয়ার না রসুলের? কার দল? আমরা হব রসুল সেনা। কার সেনা বলুন? কার সেনা? রসুল সেনা হব। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বাইরে বের হচ্ছেন। রাসূল বলছেন, জাবির, তোমার বউকে আমার সালাম জানায় দাও। রান্না বান্না করেছে তোমার বউ, কিন্তু বন্টনের দায়িত্ব আমি আজকে কাউকে দেব না। তোমার বউকে বলো হাড়ির উপরের ঢাকনা যেন না টান দেয়, রুটির ঢাকনা যেন না টান দেয়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না। বন্টনের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। রাসূল বন্টন করতেন, খাবার খাওয়ায় দিতেন, বউকে আগে খাওয়াতেন, বউকে আগে সালাম দিতেন। যে বউকে আগে সালাম দেয়, বলেন তো তার সঙ্গে কি তার বউয়ের কোনোদিন গন্ডগোল লাগবে? এক সালাম দিলেই তো সব গন্ডগোল শেষ। সালাম দিতে রাজি আছেন আপনারা? না মনে মনে ভাবতেছেন, হুজুর এটা কি শুরু করলেন আপনি? এত বড় ছোট বানায় দেবেন আমারে, বউরে যে সালাম দেবো আমি? এরকম কোন সিস্টেম আছে নাকি? সালামটা দিবেন। সালাম কার নাম বলেন? সালাম কিন্তু একটা আল্লাহর নাম। এর চাইতে বড় দোয়ার নাই। আপনার বউ যত খারাপ হোক না কেন, সালাম দিবেন, দেখবেন ভালো হয়ে গেছে।